আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে কারণে আল্লাহ তাআলা ক্ষমাকারীদের ভালোবাসেন। ক্ষমাকারীর মর্যাদা। ক্ষমা মহৎ গুণ। এর বিপরীতে প্রতিশোধ পরায়ণতা একটি মানবীয় দুর্বলতা। এটি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে না। কারো ওপর প্রতিশোধ নেওয়া বা কাউকে ঘায়েল বা পরাভূত করতে পারাটাই বীর হওয়ার লক্ষণ নয়। বীর হলো ওই ব্যক্তি যে নিজেকে ক্রোধের সময় সংবরণ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সহিহ বুখারী হাদিস নম্বর 6114। রাগ দমনের প্রশংসা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার সেই বান্দাদের প্রশংসা করেছেন যারা রাগের সময় প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যারা কবিরাহ গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। সূরা আশ-শুরা আয়াত 37। ক্ষমা প্রশংসনীয় গুণ। খাঁটি মুমিনদের আরও একটি গুরুত্বপূর্ণ গুণ হল তারা ক্রোধের সময় নিজেদের হারিয়ে ফেলে না, বরং তখনও ক্ষমা ও অনুকম্পা তাদের মধ্যে প্রবল থাকে, ফলে ক্ষমা করে দেয়। তারা রূঢ় স্বভাবের হয় না, বরং নম্র স্বভাব ও ধীর মেজাজের মানুষ হয়। তাদের স্বভাব প্রতিশোধ পরায়ণ হয় না। তারা আল্লাহর বান্দাদের সঙ্গে ক্ষমার আচরণ করে এবং কোনো কারণে ক্রোধান্বিত হলেও তা হজম করে। এটি মানুষের সর্বোত্তম গুণাবলীর অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনেও এই গুণগুলোকে অত্যন্ত প্রশংসার যোগ্য বলে ঘোষণা করেছে এবং মহান আল্লাহ তাআলা এই মহৎ গুণের অধিকারীদের তার প্রিয় বান্দা বলে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। রাগ নিয়ন্ত্রণের মহানবীর উৎসাহ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের রাগ নিয়ন্ত্রণের প্রতি অধিক উৎসাহ দিতেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমাকে এমন একটি কথা বলুন যা আমার কাজে আসবে, আর তা সংক্ষেপে বলুন যাতে আমি তা আয়ত্ত করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, রাগ করো না। সাহাবী বারবার একই প্রশ্ন করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই জবাব দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6116। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো ব্যক্তিগত আক্রোশের বর্ষবর্তী হয়ে কারো ওপর প্রতিশোধ নেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি, তবে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ নিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3650। বিনয়ী ব্যক্তির জন্য বিশেষ সম্মান। রাগ ও প্রতিশোধ পরায়ণতা মানুষকে সম্মানিত করে না, বরং এগুলো মানুষকে সর্বমহলে নিন্দিত করে, কারণ এই অভ্যাসগুলো তাদের আপন মানুষদেরও তাদের থেকে দূরে সরিয়ে দেয়। এই অভ্যাসগুলো তাদের এতটাই অন্ধ করে দেয় যে তারা অকারণে নিজের অজান্তেই নিজের আপন মানুষদেরও ক্ষতি করে বসে। এজন্য প্রতিটি মুমিনেরই এই অভ্যাসগুলো ত্যাগ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। ক্ষমাশীল হতে হবে, আল্লাহর জন্য বিনয়ী হতে হবে। ইনশাআল্লাহ এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাদের সম্মানিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার বিনিময়ে শুধু সম্মানে বৃদ্ধি করে দেন, আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন। তিরমিজি হাদিস নম্বর 2325। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের রাগকে সংবরণ করার এবং অপরকে ক্ষমা করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।